এই যে আমার বড় আমাকে ছাড়া খেয়ে নিল একা একা। বিপত্তারিণী মাকে বরণ করে ঘরে তুললাম। আমার মাকে তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। আজ 15 বছর হলো আমার বিয়ে হয়েছে। বিয়ের পর থেকেই আমার শাশুড়ি মাকে দেখছি মা বিপত্তারিণীর পুজো করতে, আর তার সাথে সাথে আমিও শুরু করেছি মা বিপত্তারিণীর পুজো। বিপত্তারিণী মায়ের কাছে মন থেকে কিছু চাইলে মা কখনোই নিরাশ করেন না। আমার শাশুড়ি মা আগে আসামে থাকতেন, আমার স্বামীর ছোটোবেলাটা সেখানেই কেটেছে, আর সেখান থেকেই মা এই পুজো শুরু করেছিলেন, আর এখন মার সাথে সাথে আমিও করি। পুজোর সমস্ত জোগাড় কিন্তু মা আর বাবা মিলেই করে ফেলেছে, বাজার করা থেকে শুরু করে দশকর্ম ভাণ্ডার সমস্ত কিছু। আর এই পুজোর অনেক নিয়ম রয়েছে, 13টা ফল, 13টা ফুল, 13 রকমের মিষ্টি, এই সমস্ত দিয়ে মায়ের পুজো করতে হয়, একটুকু ভুল হওয়া চলবে না। আর তার জন্যই আমার শাশুড়ি মা আগের দিনই সাজিতে করে 13টা করে ফল আলাদা করেই রেখে দিয়েছে, যাতে সকালে যখন আমরা ফল কাটবো সেখানে কোনো ভুল ভ্রান্তি না হয়ে যায়। এখানে আমার মেয়ে আয়ুষী, ননদের ছেলে জিয়ান আর তানিয়ার ছেলে মিভানের জন্য 3টে ডালা মা রেডি করে রেখেছিল। পরের দিন সকাল হতেই আমরা লেগে পড়লাম পুজোর জোগাড়ে। আমার এক বড় বৌদি, ননদ, সবাই মিলে আমরা পুজোর জোগাড়ে একসঙ্গে তৎপর হয়ে উঠলাম, আর খুব তাড়াতাড়ি সবাই হাতে হাত লাগিয়ে পুজোর জোগাড় সম্পন্ন হয়ে গেল। এই যে আমাদের মা, কেমন লাগলো তোমাদের মাকে সেটা অবশ্যই জানিও। সমস্ত জোগাড় করে নিয়ে আমরা বসেছিলাম ঠাকুরমশাইয়ের অপেক্ষায়। এদিকে ভোগ রান্না হচ্ছে নিচে ঠাকুর ঘরে, অপেক্ষা চলছে, এবার ঠাকুরমশাই আসলেই পুজো শুরু হয়ে যাবে। অপেক্ষার অবসান ঘটিয়ে ঠাকুরমশাই এসে গেলেন। ঠাকুরমশাই সমস্ত নিয়ম বিধি মেনে ধীরে ধীরে শুরু করলেন মায়ের পুজো। এদিকে নিচে ঠাকুর ঘরে ভোগ রান্নার কাজ চলছিল। এই দিদি সুন্দর করে ঠাকুরের জন্য ভোগ রান্না করে একদম রেডি করে ফেলেছিলেন। এবার যজ্ঞ শুরু হওয়ার আগে ভোগটা নাকি মাকে দিয়ে দিতে হবে। আমরাও নিয়ে আসলাম, নিয়ে এসে সুন্দর করে সাজিয়ে মায়ের সামনে ভোগটা পরিবেশন করলাম। এরপর মাকে দেওয়া হবে খেতে, আর তার জন্য কাপড় দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে চারিদিক। আমি চলে গেলাম কাপড় আনতে। যজ্ঞের সময়টাও আমি খুব একটা সময় এখানে দিতে পারিনি, কারণ লোকজন এসে গেছিলো, সবার খাওয়া দাওয়ার ওদিকে দেখতে হচ্ছিলো। মায়ের ভোগ নিবেদন হওয়ার পরে ঠাকুরমশাই ধীরে ধীরে যজ্ঞের আয়োজন করবেন। আর আমি দৌড়াতে দৌড়াতে ঘেমে নিয়ে একা একা, দেখো খালি আমার অবস্থা। ফ্যান চলছে, হাওয়ায় দাঁড়িয়ে আছি, তাও দরদর করে ঘামছি, পুরো মুখ প্যাচ প্যাচ করছে। আর কি করব, একটা পুজোর আয়োজন করা মানে প্রচুর কাজ। আমার ননদ, যা, এরা পাশে ছিল জন্য সমস্ত কাজটা আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। মূর্তি দিয়ে মায়ের পুজো কিন্তু প্রতি বছর আমরা করি না, মায়ের ফটোতেই আমরা পুজো করি। কিন্তু এবছর জয়ের একটা মানত ছিল। আসলে আমার শ্বশুরমশাই ভীষণ অসুস্থ ছিলেন, আর সেই সময় জয় মনে মনে মানত করে রেখেছিল, আর সেই জন্যই এই মূর্তি দিয়ে আমাদের পুজো করা। এখানে খাচ্ছে, তোমার পেট ভরে গেছে? তুমি তো খেলেই না, তুমি কি খেয়েছো? এই যে না খেয়ে পেট ভরে গেছে বাবা। এই যে এখানে তানিয়া এসে গেছে, আর এই যে আরেকজনকে খাওয়ানোর চেষ্টা চলছে। খেলতে এত ব্যস্ত আর খাওয়ার সময় নেই। দেখি তোকে দেখা, একেবারে পুরো ঘামে জলে ভেজা। আর সুন্দরীকে দেখো, সেজে গুজে একদম লক্ষ্মীমন্ত, একাই সেজেছি, একা একা শাড়ি পরেছি, লক্ষ্মীমন্ত বউ লাগছে, লক্ষ্মী ঠাকুরের মতন বউ লাগছে, লক্ষ্মীমন্ত বউ, সুন্দর লাগছে। আমি রেডি হওয়ার পরে আমার এমন একজন কাউকে পেলাম না যে একটু ফটো তুলে দিবে। হ্যাঁ, ওই জন্য আমি চলে আসছি সকাল থেকে। দৌড়াও, বাড়ির পূজা হলে দৌড়াতেই হয় বাবা, আর তার মধ্যে উপর নিচ হয়ে না আরো। এই সবাই এসে গেছে, মামায়ের সব ফ্রেন্ডসের মারা, ম্যাম, সঙ্গীতা, এই যে আমাদের টুসিরানি, দাদারাও আছে। আয়ুষী এখানে নেই, আয়ুষী উপরে গেছে খেতে। এরই মধ্যে যজ্ঞের কাজও সম্পন্ন হয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল ছাদে, আর সেখানেই সবাই যথাসময়ে খেতে বসে গেছে। আর এই যে ইনি হচ্ছে আমার শ্বশুরমশাই। দেখ, গরমের ঠেলায় স্যান্ডো গেঞ্জি ছাড়া কিছুই আর পরো না। তোরা আমাকে ছেড়ে বসে গেলি? হ্যাঁ, সব একা একা বসে গেছে, আমাকে কেউ নিল না, আমার জায়গা রেখেছে না। দাঁড়া দাঁড়া করি।
পুচকি কোথায়? ওই ঘরে। ক্যামেরাম্যান ভালো না, ক্যামেরাম্যান না, ক্যামেরা ওম্যান। এই যে আমার মা, আমার সুন্দরী মা খেতে বসেছে। এই যে আমার পাশের বাড়ির সুন্দরী বৌদি, কাকিমা সবাই এখানে রয়েছে। আর এখানে সব হচ্ছে ছেলেদের পার্টি। এই যে আমার বড় আমাকে ছাড়া খেয়ে নিল একা একা। জুম করো, হ্যাঁ জুম করা উচিত। ঠিক ঠিক। একদম একদম একদম। দেখো একা একা খাচ্ছে। ভিডিওটা একটা জায়গাও নেই। সব থেকে লাস্টে এসছে। হ্যাঁ কাকিমা সব। এই যে আমার সুন্দরী কাকিমা। ধীরে ধীরে সবাই বাড়ির পথে রওনা দিল। এখনও আমাদের প্রচুর লোক আসা বাকি ছিল, অনেকেই আসেনি। তো আস্তে আস্তে আমি তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। এরপরের ভিডিও আর করে উঠতে পারিনি। যাই হোক, সবাইকে নিয়ে আনন্দ করে খুব সুন্দরভাবে দিনটা কাটলো। মায়ের আশীর্বাদে সুস্থ শরীরে সবাই থাকুক, মা সবাইকে ভালো রাখুন। টাটা।